কেউ একজন অনেক সুন্দর একটা কথা বলেছে, একটি মানুষ জন্মের ২ বছরের মধ্যে কথা বলা শিখে যায়, কিন্তু কখন, কোথায়, কতটা কথা বলতে হবে এটা শিখতে মানুষের সারা জীবন লেগে যায়। আজকে এই গল্পটিকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের এই গল্পটি আপনার জীবন পরিবর্তন করে দেবে। অনেক পুরনো দিনের কথা। বৌদ্ধ আশ্রমে থাকা একটি শিশু ওই আশ্রমে গুরুজির কাছে গিয়ে পৌঁছায় আর গুরুজিকে বলে, গুরুজি, আমি আর এই আশ্রমে থাকতে চাই না। এরপরে গুরুজি জিজ্ঞেস করে, কেন, কী সমস্যা হচ্ছে তোমার? তোমাকে দেখে এত চিন্তিত কেন মনে হচ্ছে? তখন ওই ছেলেটি বলে, গুরুজি, আশ্রমে থাকা অন্য শিষ্যগুলো এটা বলে সবসময় আমার মজা ওড়ায় যে আমার বাড়িতে খাবার জন্যে খাবার নেই, আমি অনেক বেশি গরিব। এছাড়া আমার বাবা নেশা করে এবং আমার মা ও ভাই বোনকে মারে। তোমার বাবা কত খারাপ, তুমি কিভাবে ওই খারাপ বাবার সঙ্গে থাকো? এই সব কিছু বলে সবাই আমাকে রাগাতে থাকে। আর এটা বলে শিষ্যটি কাঁদতে থাকে। এদিকে গুরুজি ওই শিষ্যটির কথা খুবই মনোযোগ দিয়ে শোনে, আর কয়েক মিনিট পরেই গুরুজি ওই শিষ্যটিকে জিজ্ঞেস করেন, তোমার সম্পর্কে এই সব কথা অন্য শিষ্যরা কিভাবে জানতে পারলো যে তুমি অনেক গরিব পরিবারের ছেলে আর তোমার বাবা নেশা করে? তখন ওই শিষ্যটি বলে, অন্য শিশুদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে আমি নিজেই তাদেরকে এই কথাগুলো বলেছিলাম। এরপরে গুরুজি বলে, তাহলে তো তোমার বন্ধুরা তোমাকে নিয়ে মজা করবে, এখানে তো তোমারই ভুল আছে। এর কারণ হলো এই কথাগুলো তোমার নিজের মধ্যে গোপন রাখা উচিত ছিল, কিন্তু তুমি সেই কথাগুলোকে গোপন রাখতে পারোনি। আমাদের জীবনে এমন কিছু কথা থাকে যে কথাগুলো সব সময় নিজের মধ্যে গোপন করে রাখাই উচিত, কিন্তু তুমি সেই কথাগুলোকে অন্যদের কাছে বলে ভুল করেছো। এটা শুনেই ওই শিষ্যটি বলে, গুরুজি, আমি তো ভুল করে ফেলেছি, তাহলে এখন আমি কি করব? এরপরে গুরুজি বলে, যেটা হয়ে গেছে সেটা তো আর পরিবর্তন করা যাবে না, কিন্তু আজ আমি 7টি এমন বিষয় সম্পর্কে কথা বলবো যার সম্পর্কে তুমি কখনোই কাউকে কিচ্ছু বলবে না। সেটা তোমার বন্ধু হোক বা কোনো আত্মীয়, যে কেউ হোক। এই 7টি কথা যদি তুমি অন্য কাউকে বলো, তাহলে তোমার জীবনে কখনো তুমি খুশিতে থাকতে পারবে না। এরপরে গুরুজি বলে, প্রথম যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো আমাদের জীবনের লক্ষ্য এবং আমাদের জীবনের স্বপ্ন। আমরা বেশিরভাগ সময়ে অন্য মানুষের চোখে ভালো হতে গিয়ে অথবা এটা দেখাতে গিয়ে যে আমাদের চিন্তাটা কত বড় এবং আমরা কত দূর পর্যন্ত চিন্তা করি, আমাদের লক্ষ্যটা কত বড়, এই সব কিছু দেখাতে গিয়ে আমরা আমাদের স্বপ্নের লক্ষ্যটাকে অন্য মানুষদেরকে বলে দিই। এরপরে শিষ্যটি জিজ্ঞেস করে, কিন্তু গুরুজি, এখানে ভুল কি আছে? আমরা তো কেবল আমাদের স্বপ্নকে অন্য মানুষদেরকে বলি। এরপরে গুরুজি বলে, কাউকে নিজের স্বপ্নকে বলা ভুল নয়, কিন্তু যখন আমরা এমনটা করি তখন আমাদের ভিতরে একটা সন্তুষ্টি চলে আসে, যার কারণে আমাদের জীবনের লক্ষ্যকে পূরণ করার সেই জেদটা আর থাকে না, যেটা অন্য মানুষদেরকে বলার আগে ছিল, আমাদের মধ্যে ছিল। এছাড়া সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় যে আমরা আমাদের লক্ষ্যটা অর্জন করতে গিয়ে ফেল হয়ে যাব। আর আমরা যদি আমাদের স্বপ্ন আর লক্ষ্যটা অন্য মানুষদেরকে বলে দিই, তাহলে তাদের আশাটা অনেক বেড়ে যায়, তারা আমাদের উপরে বেশি মনোযোগ দেওয়া শুরু করে, আর এটাই আমাদের হতাশার কারণ হয়ে ওঠে। আর এই কারণে আমাদের জীবনের লক্ষ্যটা গোপন করে রাখতে হবে। যে আনন্দটা নিজের লক্ষ্যকে গোপন রাখার মধ্যে পাওয়া যায়, সেই আনন্দটা কাউকে বলে দিলে পাওয়া যায় না। যখন আপনি আপনার লক্ষ্যটা অর্জন করে নেবেন, তখন আপনি সবাইকে বলে অবাক করে দিন।
দ্বিতীয় যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয়, সেটা হলো আমাদের জীবনের সমস্যার কথা। নিজের জীবনের সমস্যা অন্য মানুষকে বলার অর্থ হলো নিজের জন্যে আর একটা নতুন সমস্যা নিয়ে আসা। যদিও কারোর সঙ্গে আমাদের সমস্যাগুলো যদি শেয়ার করি, তখন ওই সময় আমাদের একটু হালকা অনুভব হয় আর ভিতর থেকে আমাদের দুঃখটা একটু কমে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের দুঃখ শোনার পরেই সেটাকে কম করার কথা চিন্তা করে না, বরং নতুন করে সমস্যা তৈরি করে দেয়। আমরা যত মানুষের সঙ্গে আমাদের সমস্যা শেয়ার করি, তার মধ্যে 20% মানুষই আমাদের সমস্যাতে কিচ্ছু যায় আসে না, আর 70% এটা জেনে খুশি হয় যে আমাদের জীবনে কোনো না কোনো সমস্যা আছে। আর কেবলমাত্র 10% এমন মানুষ থাকে যারা সত্যিই আমাদের সমস্যার কথা চিন্তা করে। তাই কোনো মানুষকে আপনার জীবনের সমস্যার কথা বলার আগেই একবার এটা অবশ্যই ভেবে দেখে নেবেন, যাকে আপনি আপনার সমস্যার কথাটা বলছেন সে কি সত্যি আপনার সমস্যাটা বুঝবে। জীবনে একটি কথা সব সময় মনে রাখতে হবে, আপনার চারপাশে প্রত্যেকটি মানুষ আপনাকে বুঝতে পারবে না, আর আপনার চারপাশের প্রত্যেকটি মানুষকেও বোঝাতে পারবেন না। তৃতীয় যে কথাটা বলা উচিত নয়, সেটা হলো আমাদের পরিবারের সমস্যার কথা। প্রতিটা পরিবারের মধ্যে কিছু না কিছু সমস্যা থাকে, আর প্রতিটা পরিবারের সমস্যা সমাধানের একটা পদ্ধতি থাকে। আপনার পরিবারের সবার সঙ্গে যেমনই সম্পর্ক হোক না কেন, সেই কথাগুলো আপনি বাইরের কারোর কাছে জানাবেন না, কারণ আপনার কথাগুলো অন্য মানুষদের সামনে বলে কোনো লাভ হবে না, বরং এই বাইরের মানুষগুলো আপনার এই পারিবারিক সমস্যাগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে। আর এই কারণে আগে আপনজনদের সঙ্গে বসে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। বাইরের কোনো মানুষের সঙ্গে কোনো আলোচনা করবেন না। 4 নম্বরে যে কথাটা কাউকে কখনোই বলা উচিত নয়, সেটা হলো যে আমাদের কাছে কি আছে, আমরা কতগুলো জিনিসের মালিক। একটা কথা সবসময় মনে রাখবেন, যখন আপনি অন্য মানুষের সামনে নিজের জিনিসের কথা বলতে শুরু করবেন, এখন অন্য মানুষগুলো ভুল অর্থ বের করতে পারে। হতে পারে আপনি আপনার কথা দিয়ে কাউকে অপমান করতে চাননি, আপনি কেবল তাদেরকে নিজের কথাগুলো বলছিলেন যে আপনার কাছে কি আছে, কিন্তু তারপরেও কিছু মানুষ আপনার কথাগুলোকে ভুলভাবে নিতে পারে। আপনি হয়তো আপনার কাছে কি আছে সেটা বলবেন, আর সামনের মানুষটি এটা অহংকার মনে করবে, আর এটা সামনের মানুষের একদমই ভালো লাগবে না। তারা অপমান বোধ করবে। আপনি হয়তো তাকে অপমান করছেন না, তাকে ছোট করছেন না, আর কোনো মানুষই নিজেকে অপমান বা ছোট হতে চায় না। তাই হতে পারে সে আপনার সামনে বলবে না, কিন্তু মনে মনে সে আপনাকে ঘৃণা করা শুরু করবে, অথবা আপনার থেকে সে দূরে যাওয়া শুরু করে দেবে, আর ভবিষ্যতে সেও আপনাকে অপমান করার চেষ্টা করবে। আর এই কারণে অন্য মানুষের সামনে নিজের কি আছে সেটা বলতে নেই, কারণ হতে পারে আপনার কাছে অনেক কিছু আছে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সেই সব কিছু পাওয়ার স্বপ্ন দেখে যা আপনার কাছে আছে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে পান করার জন্য পরিষ্কার জলটুকুও নেই, খাওয়ার জন্য খাবার নেই। তাই নিজেকে কখনোই গরিব মানুষদের সামনে নিজেকে বড় দেখানোর চেষ্টা করবেন না, বরং তাদের সাহায্য করার চেষ্টা করবেন। 5 নম্বরে যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয়, সেটা হলো যদি আপনি কাউকে দান করেন, আপনি যদি কাউকে দান করে থাকেন, অথবা আপনি কারোর উপকার করে থাকেন, তাহলে সেটা কাউকে বলবেন না। এই পৃথিবীতে আমাদের দান এবং অন্য মানুষদের উপকার অনেক প্রয়োজন, কিন্তু যদি আপনি সব কিছু শুধু এই কারণেই করেন যাতে অন্য মানুষগুলো আপনাকে ভালো বলবে, আপনার প্রশংসা করবে, তাহলে বলি আপনাকে এই সব কিছু করার
কোনো প্রয়োজন নেই। দেখুন, সত্যিটা হলো এটাই, আপনাকে অন্য মানুষকে সাহায্য এই কারণেই করতে হবে, কারণ এটা আপনাকে ভিতর থেকে শান্তি এবং সন্তুষ্টি দেবে। এই জন্যে করবেন না যে আপনার চারপাশের মানুষজন আপনাকে প্রশংসা করবে। 6 নম্বর যে কথাটা কাউকেই বলা উচিত নয়, সেটা হলো নিজের অর্থ এবং নিজের সম্পত্তি সম্পর্কে। এটা এমন একটা কথা যেটা সব সময় নিজের এবং নিজের পরিবারের মধ্যে সীমিত রাখা উচিত। তাই আপনি কখনো অন্য মানুষের রোজগার সম্পর্কে কখনো জিজ্ঞেস করবেন না, আর আপনি নিজের রোজগার সম্পর্কে কাউকে বলবেন না, কারণ এর ফলে অন্য মানুষগুলো খুব সহজে আমাদের আর্থিক সম্পর্কে অনুমান করে নেয়, যা আমাদের জন্য একদম ভালো নয়। 7 নম্বর যে কথাটা কাউকেই বলা উচিত নয়, সেটা হলো আপনার সফলতার রহস্যটা কাউকে বলবেন না। অর্থাৎ আপনি আপনার জীবনে কোন উপায়ে সফলতা অর্জন করেছেন সেটা কাউকে বলবেন না, যদিও এটা বলা ভুল, কারণ যদি কোনো একটি মানুষ সেখান থেকে শিখে নিজের সফলতার রাস্তা তৈরি করে তাহলে তো অনেক ভালো, কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের দেখানোর রাস্তায় চলা শুরু করে দেয়, আর যদি সেই রাস্তায় চলে সে অসফল হয়ে যায় তাহলে তখন তারা আমাদেরকে দোষ দেয় যে আমরাই হয়তো তাকে সঠিক রাস্তা বলিনি, কারণ এরা বোঝে না সবার জন্য সফলতার একটা পথ হয় না। তাই কখনোই আপনি আপনার সফলতার রহস্যটা কাউকে বলবেন না। সফলতা কোনো একটি সফল মানুষের সফল হওয়ার রাস্তা জেনে পায় না, বরং সফলতা পাওয়া যায় একটা দৃঢ় সংকল্পের বিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে। গুরুর মুখে এই সমস্ত কথা শোনার পরে ওই শিষ্যটি ভিতর থেকে পরিবর্তন হয়ে যায়, আর শিষ্যটি মনে মনে নিশ্চিত করে আজকের পরে এই 7টা কথা কখনোই কাউকে বলবো না। সব শেষে শিষ্যটি গুরুজিকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই 7টি কথা আপনি আপনার জীবনে কাউকে বলবেন না, তাহলে দেখবেন আপনার সাফল্য আপনার জীবনে এসে অপেক্ষা করছে। ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।